صلون على النبي Linguistic and Metaphysical বর্ণনা يصلون على النبي লিসানুল আরব ওয়া লেইনস লেক্সিকন ভিত্তিক লিঙ্গুইস্টিক ও মেটাফিজিক্যাল বিশ্লেষণ ভূমিকা সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত কোরআনের এমন একটি আয়াত যা মুসলিম জীবনে বহুল উচ্চারিত হলেও গভীরভাবে কম অনুধান করা হয় সাধারণভাবে আয়াতটি আমরা সলাত ও সালাম পাঠের নির্দেশ হিসেবে বুঝে থাকি কিন্তু কোরআনের ভাষাগত গভীরতা ও রূপক মেটাফোরিক্যাল মাত্রা বিবেচনা করলে দেখা যায় ইউসাল্লুনা আলান নবী বাক্যাংশটি কেবল একটি আনুষ্ঠানিক ইবাদতের নির্দেশ নয় বরং এটি একটি চেতনা সংযোগ কনশিয়াস অ্যালাইনমেন্ট এর আহ্বান এই প্রবন্ধে আমরা লিসানুল আরব ও লেইনস অ্যারবিক ইংলিশ লেক্সিকনের আলোকে আয়াতটির লিঙ্গুইস্টিক শব্দমূলক ও মেটাফিজিক্যাল গভীর তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করব মূল আয়াত সূরা আল আহজাব ৩৩-৫৬ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর উপর সলাত প্রেরণ করেন হে মুমিনগণ তোমরাও তাঁর উপর সলাত পাঠ করো এবং পূর্ণ আত্মসমর্পণের সাথে সালাম প্রেরণ করো ১ সলাত বা ইউসাল্লুনা শব্দের ভাষাগত গভীরতা শব্দমূল সদ লাম ওয়াও বা সদ লাম ইয়া লিসানুল আরব অনুযায়ী লিসানুল আরবে সলাত শব্দটি শুধুমাত্র নামাজ বোঝাতে ব্যবহৃত হয়নি বরং এটি কার্যকারীর উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে আল্লাহের পক্ষ থেকে সলাত রাহমাত ও মর্যাদা দান আর রাহমাতু ওয়াত তাশরিফ ফেরেশতাদের পক্ষ থেকে সলাত দোয়া ও সমর্থন আল ইস্তেগফার ওয়াদ দোয়া মানুষের পক্ষ থেকে সলাত দোয়া ও সচেতন আহ্বান অর্থাৎ সলাত একটি একমাত্রিক কাজ নয় এটি একটি সম্পর্কভিত্তিক শব্দ লেইনস লেক্সিকন অনুযায়ী লেইন উল্লেখ করেন সলাত ফান্ডামেন্টালি ডিনোটস টার্নিং টুয়ার্ডস সামথিং মেইনটেইনিং আ কানেকশন অর ইনভোকিং ব্লেসিং এখানে টার্নিং টুয়ার্ডস বা দিকে ঝোঁকা ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বোঝা যায় সলাত মানে কেবল উচ্চারণ নয় বরং চেতনার দিক পরিবর্তন ২ আলা অর্থাৎ উপর শব্দের রূপক অর্থ সাধারণ অনুবাদে আলা শব্দটিকে উপর বলা হলেও লিসানুল আরবে এটি আরও গভীর অর্থ বহন করে ইশরাফ তত্ত্বাবধান উইলায়া অভিভাবকত্ব রিফা উচ্চতায় স্থাপন অতএব সলাত আলান নবী অর্থ দ্বারায় নবীর উপর কেবল দোয়া নয় বরং তার অবস্থানকে অস্তিত্বগতভাবে উচ্চতর স্তরে স্বীকৃতি দেওয়া ৩ আন-নবী নবীর পরিচয়ের ভাষাগত দিক শব্দমূল নুন বা হামজা সংবাদ গুরুত্বপূর্ণ বার্তা লিসানুল আরব অনুযায়ী আন-নবী হলেন সেই ব্যক্তি যিনি অস্বাভাবিক এবং রূপান্তরকারী ডিভাইন সংবাদ বহন করেন এখানে নবী কেবল একজন ঐতিহাসিক ব্যক্তি নন তিনি হলেন ঐশী অর্থের বাহক ক্যারিয়ার অফ ডিভাইন মিনিং ৪ মেটাফিজিক্যাল বিশ্লেষণ আল্লাহ ও ফেরেশতাদের সলাত আল্লাহ যখন নবীর উপর সলাত পাঠান আল্লাহ মানুষের মতো দোয়া করেন না তাই এখানে সলাত একটি মেটাফোরিক্যাল অ্যাকশন এর অর্থ নবীর মিশনের প্রতি কসমিক অ্যাপ্রুভাল তার পথকে অস্তিত্বগতভাবে বৈধ ঘোষণা করা নবীকে মানব ও ঐশী জগতের মধ্যে একটি অ্যাক্সেস কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করা ফেরেশতারা যখন সলাত পাঠান ফেরেশতারা হলেন গাইবী জগতের কার্যকর শক্তি তাদের সলাত মানে নবীর পথের সাথে কসমিক অ্যালাইনমেন্ট তার মিশনের জন্য একটি অদৃশ্য সমর্থন কাঠামো তৈরি করা ৫ মানুষের জন্য নির্দেশ সলাত ও তসলিম সাল্লু আলাইহ মানুষের জন্য অর্থ এটি কেবল মুখে উচ্চারিত বাক্য নয় মেটাফিজিক্যাল দৃষ্টিতে এর মানে নিজের চেতনাকে নবীর দিশার সাথে টিউন করা ইগোসেন্ট্রিক জীবনবোধ থেকে রেভেলেশন সেন্ট্রিক ওরিয়েন্টেশনে যাওয়া নবীর নৈতিক ও আধ্যাত্মিক অক্ষের সাথে নিজেকে যুক্ত করা ওয়াসাল্লিমু তাসলিমা পূর্ণ আত্মসমর্পণ সিন লাম মিম মূলের তসলিম অর্থ সম্পূর্ণ সমর্পণ ও প্রতিরোধহীন গ্রহণ লেইনের ভাষায় তসলিম ডেনোটস কমপ্লিট ইল্ডিং অ্যান্ড ফুল অ্যালাইনমেন্ট অর্থাৎ নবীর উপর সলাত মানে সংযোগ স্থাপন আর তসলিম মানে সেই সংযোগে অহংকারের বাধা সরিয়ে ফেলা ৬ সমন্বিত মেটাফিজিক্যাল চিত্র স্তর অর্থ আল্লাহ উৎস সোর্স অফ রাহমাহ নবী অক্ষ বা কেন্দ্র অ্যাক্সেস অফ মিনিং ফেরেশতা সমর্থন ব্যবস্থা মানুষ গ্রহণকারী ও প্রতিফলনকারী উপসংহার
সল্লুনা আলান নবী কোনো আনুষ্ঠানিক স্লোগান নয়, এটি একটি চেতনা সংযোগ প্রক্রিয়া যেখানে মানুষ নিজেকে নবীর মাধ্যমে ঐশী দিশার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। নবীর উপর সলাত পাঠ মানে তার পথে চলার জন্য নিজের অস্তিত্বকে প্রস্তুত করা। রেফারেন্স: লিসানুল আরব, ইবন মনজুর, রুটস সদ লাম ওয়াও, নুন বা হামজা, সিন লাম মিম, লেইনস আরবিক ইংলিশ লেক্সিকন, এন্ট্রিজ সলাত, সাল্লা আলা, তসলিম, Quranic depth, beyond translation, into meaning.